আগে আমি মতিঝিল থেকে আগারগাঁও আসতে 20 মিনিটের মধ্যে সময় লাগতো। এখন ধরেন বাসে আসতে অসহনীয় জাম, রাস্তায় ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগে। ভালোবাসা পুড়ে যায়, স্মৃতি সব রয়ে যায়। তেমনি নগরবাসীর ভালোবাসার মেট্রো রেল এখন স্মৃতির পাতায়। কোটা সংস্কার আন্দোলনে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন। আবার কবে চালু হচ্ছে মেট্রো রেল, কবে চালু হতে পারে ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন, এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। আগে যখন মেট্রো রেল ছিল তখন মেট্রো রেল ছিল বলতে কিছুদিন আগেও তো যাতায়াত করছি এই প্রবলেমটা হওয়ার আগ পর্যন্ত। তো আমরা 20-25 থেকে 25 মিনিটের ভিতর আমরা অফিসে পৌঁছে যেতে পারতাম, কিন্তু এখন আসলে বিভিন্ন ট্রান্সপোর্টে যাওয়ার কারণে আমাদের সময়টা যেমন লাগছে, খরচটা অনেক বেশি বেড়ে গেছে, যেটা আসলে আমাদের জন্য ভোগান্তির মতো একটা এই ভোগান্তির বিষয়টা আসলে এভাবে বলে বোঝানো যাবে না। যারা আসলে রেগুলার যাতায়াত করতেছি তারাই বুঝতেছে বিষয়টা। মেট্রো রেল চালুর বিষয়ে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন, পর্যায়ক্রমে যেখানে যা করার সেটি করব। তার সিদ্ধান্তের আগে আমরা কোনো কিছুই করতে চাই না। তিনি সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিটিবি, মেট্রো রেল সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনা পরিদর্শন করেছেন। তাদের বলেন, সব ক্ষয়ক্ষতির হিসাব আছে। কী অবস্থায় কখন কোনটা চালু করা যাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। মেট্রো রেল না থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে বলেও স্বীকার করেন সেতুমন্ত্রী।